এই ভিডিওতে ডিসকাস করব পেয়ার লিম্ফোসাইট সিনড্রোম টাইপ 1 এটা সম্পর্কে সংক্ষেপে BLS1। তো এই ডিজিজটা সম্পর্কে জানার আগে আমাদের দুইটা কনসেপ্ট আগে ক্লিয়ার হতে হবে। সেটা হচ্ছে ক্লাস 1 MHC এবং হচ্ছে ক্লাস 1 MHC পাথওয়ে। এই জিনিসগুলো কি? প্রথমে আসি ক্লাস 1 MHC। MHC মানে হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা নিউক্লিয়েটেড সেল, সেটা যে কোনো নিউক্লিয়েটেড সেল হতে পারে, এবং এটা হচ্ছে সেল মেমব্রেন। তো এই সেল মেমব্রেন, এই যে ইয়েলো কালার যেই প্রোটিন কমপ্লেক্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে MHC ক্লাস 1। এটা হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি ক্লাস 1। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা প্রোটিন কমপ্লেক্স, বিভিন্ন সাব ইউনিট দিয়ে এটা তৈরি হয়। আচ্ছা, তো এইটার কাজ কি এবং এটা কিভাবে কাজ করে এটা সম্পর্কে আমরা জানবো আগে। তো যে কোনো অলমোস্ট অল নিউক্লিয়েটেড সেলে এই MHC ক্লাস 1 এটা এক্সপ্রেস হয়। এটা হচ্ছে এই যে গ্রিন কালার যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে একটা কমপ্লেক্স ফরমেশন করে, এবং সেই অ্যান্টিজেন MHC1 কমপ্লেক্সটা বাইন্ড করে হচ্ছে CD8 পজিটিভ টি সেলের সাথে। কিভাবে? এই যে টি সেল রিসেপ্টর ও TCR এটার মাধ্যমে। তো এটাকে কেন CD8 পজিটিভ সেল বলা হয়? কারণ হচ্ছে এখানে কো রিসেপ্টর হিসেবে এটা কাজ করে। এটা হচ্ছে CD8 প্রোটিন। তো যেহেতু এই টি সেলে CD8 কো রিসেপ্টর থাকে, সেজন্যই ওইগুলোকে বলা হয় CD8 পজিটিভ টি সেল। এদের আরেকটা নাম হচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। আচ্ছা, যখন এই MHC ক্লাস 1 এই অ্যান্টিজেনকে প্রেজেন্ট করবে টি-সেলের TCR রিসেপ্টরের সাথে বাইন্ড করার মাধ্যমে, তখন এই সাইটোটক্সিক টি সেলগুলা অ্যাক্টিভেট হয়। তারা প্রলিফারেট করতে পারে এবং অ্যাক্টিভেট হতে পারে। এটার ফলে যেটা হবে সেটা হচ্ছে কিছু এনজাইম রিলিজ করবে, যেটা এনজাইম ও বিভিন্ন সাবস্টেন্স রিলিজ করবে, যেটা হচ্ছে এই যে এই সেলগুলোকে ডেস্ট্রয় করবে, কিল করবে। কিভাবে? অ্যাপোপ্টোসিসের মাধ্যমে কিল করবে। তো এটা যদি আমরা একটু আবার সামারাইজ করি, মূল কথা হচ্ছে MHC ক্লাস 1 হচ্ছে একটা প্রোটিন কমপ্লেক্স, যেটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশনে হেল্প করে ইন অলমোস্ট অল নিউক্লিয়েটেড সেল। তো কার কাছে প্রেজেন্ট করে? সেটা হচ্ছে CD8 পজিটিভ টি সেল, যেগুলো আরেকটা নাম হচ্ছে সাইটোটক্সিক টি সেল। কো রিসেপ্টর হিসেবে কাজ করে হচ্ছে CD8, এবং এভাবে অ্যান্টিজেন প্রেজেন্টেশনের মাধ্যমে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে, এবং যেটার কারণে এই টি সেলগুলো হচ্ছে তখন যে প্যাথোজেন ইনফেক্টেড সেল আছে সেগুলার অ্যাপোপ্টোসিস করতে পারবে। এখন আমরা দেখব হচ্ছে ক্লাস 1 MHC পাথওয়েটা কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সেল, যেটা হচ্ছে একটা নিউক্লিয়েটেড সেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রোটিন, যেটা হচ্ছে এই প্রোটিয়েসোমের মধ্য দিয়ে আসতেছে এবং ডেস্ট্রয় হয়ে পেপটাইডে, অর্থাৎ ব্রোকেন ডাউন হয়ে পেপটাইডে পরিণত হচ্ছে, তাই না? তো এই প্রোটিনটা, এটা হতে পারে সেলের নিজস্ব প্রোটিন, অথবা কোনো প্যাথোজেনের প্রোটিন হতে পারে। যেমন যদি কোনো অর্গানিজম, ব্যাকটেরিয়া যদি এটাকে ইনফেক্ট করে এই সেলকে, তো সেখান থেকে ব্যাকটেরিয়ার যে প্রোটিন সেগুলা হতে পারে এরকম প্রোটিয়েজমের মাধ্যমে ডিগ্রেড হয়ে পেপটাইডে পরিণত হতে পারে। হ্যাঁ, প্রোটিয়েজম হচ্ছে একটা প্রোটিন কমপ্লেক্স, যেটা হচ্ছে প্রোটিন ব্রেকডাউন করে এরকম।
আচ্ছা, তো এই পেপটাইডগুলো এখন অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। তো এই পেপটাইডগুলা তখন এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ঢুকে, পেপটাইডগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ঢুকে। এইখানে আমি দেখাচ্ছি হচ্ছে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো এটার মধ্যে ঢুকে। তো এটার মধ্যে ওখানে যে ট্রান্সপোর্ট হবে, সেই ট্রান্সপোর্টারের নামটা হচ্ছে কি ট্যাপ। হ্যাঁ, ট্যাপ। তো ট্যাপ ফুল মিনিং এখানে আমি লিখে দিচ্ছি, ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েটেড উইথ অ্যান্টিজেন প্রসেসিং, ট্যাপ। সংক্ষেপে আমরা ট্যাপ বলি, এটা একটা ট্রান্সপোর্টার। তো এই ট্রান্সপোর্টারের মধ্য দিয়ে পেপটাইডগুলো ভিতরে ঢুকবে। হ্যাঁ, ঢুকার পরে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে অলরেডি MHC1 প্রোটিন কমপ্লেক্সটা আছে, যেটা হচ্ছে এই যে যেমন নিউক্লিয়াস আছে, তো সেটা থেকে এই সাবইউনিটগুলো তৈরি হবে। হ্যাঁ, সেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এগুলা MHC1 কমপ্লেক্স হিসেবে অলরেডি আছে। আচ্ছা, তারপর হচ্ছে অর্থাৎ এই যে এখানে এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে সরি MHC1টা হচ্ছে এই যে এখানে ইয়েলো অংশটা। হ্যাঁ, এবং ওখানে যেই পেপটাইডটা পরের ছবিতে সেটা হচ্ছে এই গ্রিন অংশটাকে ওখানে ওভাবে দেখানো হচ্ছে। তো আবার আসি, তো এইটা হচ্ছে এর আগে যে ছবিটা দেখালাম সেটার একটা সিম্পলিফাইড ভার্সন আর কি। সো MHC1, এবং ওখানে আগের ছবিতে যে গ্রিন কালারের লাগানো এখানে ছিল সেটাকে এখানে এরকম করে পেপটাইড হিসেবে দেখানো হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে MHC1। সেখানে হবে কি, এই যে পেপটাইড যেগুলা ট্রান্সপোর্ট হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, সেগুলা এটার উপর লোড হবে। হ্যাঁ, এটার সাথে বাইন্ড করবে, MHC1-এর সাথে বাইন্ড করে হচ্ছে এই MHC1 অ্যান্টিজেন কমপ্লেক্সটা ফর্ম করবে। এরপরে এটা যখন হবে তখন নাও this complex is ready to be expressed on the cell surface। এটার মতো এর আগে যে ছবিটা দেখাইছি, যে এই যে যেমন এইটা একটা নিউক্লিয়েটেড সেল, সেখানে সারফেসের মধ্যে এই যে MHC1 এবং অ্যান্টিজেন কমপ্লেক্সটা আছে, সেটা সেল সারফেস আছে। তো এটা হওয়ার জন্য রেডি, তাই না? যেহেতু কমপ্লেক্সটা ফরমেশন হয়ে গেছে MHC1-এর সাথে অ্যান্টিজেন যখন লোড হয়েছে। আচ্ছা, তো সেটা কীভাবে যাবে? সেটা হচ্ছে প্রথমে গোলজির মধ্যে ঢুকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজির মধ্যে যাবে, গোলজি থেকে সেটা সিক্রেটরি ভেসিকল হয়ে এই যে সেল মেমব্রেনের মধ্যে এক্সপ্রেস হবে। হ্যাঁ, তো সেটা হচ্ছে এই ঘটনাটা অলমোস্ট অল নিউক্লিয়েটেড সেলের মধ্যে এই ক্লাস 1 MHC-র মাধ্যমে অ্যান্টিজেন প্রেজেন্টেশন হতে পারে। হ্যাঁ, তো এটাই হচ্ছে ক্লাস 1 MHC পাথওয়ে। তো এটা হলে কি হবে? এখন আমরা আবার আগের ছবিতে যাই। তো এটা হলো এক্সপ্রেস হলো, তো সেটাই আমরা এখানে আমি একটু মুছে নিই আবার। তো সেটাই এই অংশটাই হচ্ছে এখানে এক্সপ্রেস হলো। এগেইন রিক্যাপ যদি করে, এক্সপ্রেস হওয়ার পরে এটা এই যে CD8 পজিটিভ সেলের টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, সেখানে কো রিসেপ্টর হিসেবে কাজ করবে হচ্ছে CD8, ফলে সাইটোটক্সিক এই টি সেলগুলো অ্যাক্টিভেট হবে এবং সেটা এই যে প্যাথোজেন ইনফেক্টেড সেল, অর্থাৎ এইটা যেখানে এই যে প্যাথোজেন ঢুকছে এবং প্রোটিন ব্রেকডাউন হয়ে এই তার অ্যান্টিজেনটা এখানে এক্সপ্রেস হয়েছে, তো এই সেলটাকে ডেস্ট্রয় করতে, অর্থাৎ অ্যাপোপ্টোটিক ডেথ হতে, অ্যাপোপ্টোসিসের মাধ্যমে এটা মরে যেতে হেল্প করবে, এটা ডেস্ট্রয় হয়ে যাবে। তো এটাই হচ্ছে MHC1-এর কাজ, এবং এটার মাধ্যমে সাইটোটক্সিক টি সেলগুলো অ্যাক্টিভেট হয়ে ইমিউনিটিতে হেল্প করে এবং ইনফেকশন প্রিভেনশনে হেল্প করে। আচ্ছা, এটা আমরা যখন বুঝলাম, এখন আমরা ডিজিজে গেলে এই জায়গাটা বুঝতে পারবো। তো BLS1 বেয়ার লিম্ফোসাইট সিনড্রোম টাইপ 1, এটা হচ্ছে টাইপ 1 টাইপ 2 জেনে মিউটেশনের কারণে, অটোজোমাল রিসেসিভ মিউটেশন। আচ্ছা, তো আবার যদি আমরা আগের ছবিতে যাই, এই যে ট্যাপ কমপ্লেক্সের কথা বললাম যে ট্রান্সপোর্টার, তো সেটা আসলে এই যে ট্যাপ 1 এবং ট্যাপ 2 জিন,
এগুলোর থেকে যে প্রোটিনগুলো তৈরি হবে সেই প্রোটিনগুলো অ্যাসেম্বল হয়ে হ্যাঁ এই কমপ্লেক্সটা ফর্মেশন করবে, ট্যাপটা ফর্মেশন করবে। তাহলে ইট ইজ আ কমপ্লেক্স মেড অফ ট্যাপ 1 ট্যাপ 2 প্রোটিন। তো এটা যদি এখানে এইসব জিনে এই প্রোটিনের যদি এর যে জিন সেগুলোতে যদি মিউটেশন থাকে তখন হচ্ছে আইদার এই প্রোটিন এই ট্যাপ এই ট্রান্সপোর্টারটা ফরমেশন হবে না, অথবা ফরমেশন হলেও এটা ডিফেক্টিভ থাকবে, তাই তো? যদি সেটা ডিফেক্টিভ হয় তাহলে ফলাফলটা কি হবে? ফলাফলটা হবে হচ্ছে এই যে এই এন্ট্রিটা এটা হবে না আর, তাই না? এটা হবে না, পেপটাইড এন্ট্রিটা হবে না এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। না হলে তখন এইটা এই যে এটার সাথে যে এই অ্যান্টিজেনটা যে MHC 1 এর সাথে বাইন্ড করতো সেটা হবে না। তো না হলে MHC 1গুলো আসলে ডেস্ট্রয় হয়ে যাবে। তো ডেস্ট্রয় হলে এই যে সেল সারফেসে যে MHC 1 এই MHC 1 যে এক্সপ্রেশন হওয়ার কথা ছিল এখানে, দ্যাট উইল নট হ্যাপেন। ঠিক আছে? তার মানে এই এই ট্যাপ জিনে মিউটেশন থাকলে, এই ট্যাপের জিনে যদি মিউটেশন থাকে, ইভেনচুয়ালি কী হবে? ওই সেলগুলোতে, নিউক্লিয়েটেড সেলগুলোতে MHC 1 এক্সপ্রেশন কমে যাবে। তো MHC 1 এক্সপ্রেশন কমে যাওয়া মানে হচ্ছে বা অ্যাবসেন্ট হওয়া মানে হচ্ছে কি ওই সেলের অ্যান্টিজেন প্রেজেন্টেশন ক্যাপাবিলিটি এবং টি সেল অ্যাক্টিভেশন, সাইটোটক্সিক টি সেল বা CD8 টি সেল, ওদেরকে অ্যাক্টিভেশন ক্যাপাসিটিটা কমে যাবে, ডিফেক্টিভ হবে। তো সেটাই আমি এখানে সামারাইজ করার চেষ্টা করছি যে ট্যাপ 1 ট্যাপ 2 জেনে যখন মিউটেশন হবে ফলে ডিক্রিজ ট্রান্সপোর্ট অফ মাইক্রোবিয়াল পেপটাইডস ইনটু দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ এই স্টেপটার কথা বলছে, এটা ডিক্রিজড ট্রান্সপোর্ট। তারপর হচ্ছে ফলে ওই পেপটাইড যদি ঢুকতে না পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, তখন হচ্ছে পেপটাইড লোডিং অনটু MHC ক্লাস 1 কমে যাবে। তারপরে ক্লাস 1 MHCগুলো ডিগ্রেডেড হবে এবং সারফেসে তাদের পরিমাণ কমে যাবে, ফলে এদের যে টি সেলকে একটি সাইটোটক্সিক টি সেল CD8 পজিটিভ টি সেলকে যে অ্যাক্টিভেট করার কথা ছিল সেটা হবে না। না হলে কি হবে? ফলে ডিফেক্টিভ টি সেল মেডিয়েটেড ইমিউনিটি, তাই না? এবং সেটার কারণে আমি বললাম যে এদের কাজ হচ্ছে যেমন ওই প্যাথোজেন ইনফেক্টেড সেলের মধ্যে অ্যাপোপ্টোসিস ট্রিগার করা। তো সেটা যদি না হয় তাহলে দোজ পেশেন্টস উইল বি মোর সাসেপ্টেবল টু ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং সেটাই হবে, বারবার তাদের ইনফেকশন হবে। যেমন এদের প্রচুর মানে হচ্ছে ঘন ঘন কি বারবার এই যে লাংস এবং এয়ারওয়ে ইনফেকশন হবে, এবং এরকম চলতে থাকলে এটা আসলে অ্যাকচুয়ালি ব্রঙ্কিয়েক্টাসিসের দিকেও লিড করতে পারে, এবং এটা চাইল্ডহুডেই শুরু হয় এই ইনফেকশনগুলো। তো এইটাই হচ্ছে এটা মানে হচ্ছে মেইন প্যাথোজেনেসিস, যে বেয়ার লিম্ফোসাইট সিনড্রোম 1-এ ট্যাপ 2 বা ট্যাপ 1 এগুলোর মিউটেশন হলে কেন ওই পেশেন্টগুলো become susceptible to ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো এটা হচ্ছে প্যাথোজেনেসিস। আরেকটা ফিচার হচ্ছে এই ধরনের পেশেন্টের নন হিলিং স্কিন আলসার পাওয়া যায়, এই যে ফেস, আর্মস এবং লেগসে, কিন্তু এটার এক্স্যাক্ট মেকানিজমটা আসলে আননোন। সো এটা যদি মনে রাখতে হয় তাহলে অনেকটা মেমোরাইজ করে মনে রাখতে হবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে BLS1 সম্পর্কে মূল জিনিস। এখানে আমি আরেকটা কয়েকটা তথ্য অ্যাড করে রাখি শেষের দিকে। তো সেটা হচ্ছে এখানে যেমন নামের মধ্যে আছে কিন্তু বেয়ার লিম্ফোসাইট সিনড্রোম। বেয়ার মানে কি? বাংলা যদি বলি যে ন্যাংটা বা ল্যাংটা, তো বেয়ার মানে হচ্ছে নগ্ন। এটার মানে কি? এটা দিয়ে কি মিন করতেছে? তো এটা দিয়ে মিন করতেছে যে সেল সারফেসে MHC 1টা নাই, যে MHC 1টা নাই, এটা মিন করতেছে। মানে হচ্ছে ইন টার্মস অফ MHC 1 সেলগুলো আসলে ল্যাংটা, হ্যাঁ, ওদের সেল সারফেস এগুলো নাই, সেল সারফেস এগুলো নাই। কোন সেল সারফেসের? তো বেয়ার লিম্ফোসাইট, এখানে বলা হচ্ছে যে বেয়ার লিম্ফোসাইট মানে হচ্ছে লিম্ফোসাইটের সারফেসে টাইপ 1 MHC প্রোটিনটা নাই। তো আসলে কি শুধু টাইপ 1 লিম্ফোসাইটে মানে শুধু লিম্ফোসাইটে নাই, নাকি সব নিউক্লিয়েটেড সেলে নাই? একটু চিন্তা করে দেখেন। তো এটা আবার যদি আমি দেখি যে বলছিলাম যে MHC 1 যেটা সেটা এক্সপ্রেস হচ্ছে নিউক্লিয়েটেড সেলে, তাই না? তো এটা যে কোনো সেল হতে পারে এই নিউক্লিয়েটেড সেলটা। তো সেখানে অ্যান্টিজেন, সেখানে যদি ইনফেকশন হয়
তো সে ব্রোকেন পেপটাইডগুলা মানে হচ্ছে প্রোটিনগুলো ব্রেকডাউন হয়ে সেটা এখানে প্রেজেন্ট করতেছে টি সেলের কাছে, তাই না? তো চিন্তা করে দেখেন টি সেল যে সাইটোটক্সিক CD8 পজিটিভ টি সেল সে নিজেও কিন্তু নিউক্লিয়েটেড সেল, তাই না? তো তার মানে আমরা যদিও এখানে ছবিতে টি সেল রিসেপ্টর এই যে CD8 সারফেস মার্কার বা CD8 কো রিসেপ্টর এগুলো দেখাচ্ছি, যেহেতু এটা নিউক্লিয়েটেড সেল তার নিজেরও কিন্তু কি থাকবে, এই যে MHC1 এই অংশ এই প্রোটিনটাকে, এই হলুদ প্রোটিনটা কিন্তু তার নিজের মধ্যেও প্রোটিন কমপ্লেক্সটা MHC1 তার নিজের মধ্যেও এক্সপ্রেস হবে, ঠিক আছে না? কিন্তু যদি পেশেন্টের ট্যাপ 1 ট্যাপ 2 জিন এগুলোতে যদি মিউটেশন থাকে তখন নিউক্লিয়েটেড সেলে MHC1 এক্সপ্রেশন হতে পারবে না। তার মানে শুধু অন্যান্য সেলই না, এসব সেলই না, লিম্ফোসাইট CD8 পজিটিভ টি সেল বা অন্যান্য লিম্ফোসাইটেও কিন্তু MHC1টা থাকবে না। তখন আমরা যদি এই সেলগুলোকে, এই লিম্ফোসাইটকে যদি আমরা যেমন ইমিউন স্টেনিং করি যে MHC1 ডিটেক্ট করব, অথবা ফ্লো সাইটোমেট্রি মাধ্যমে যদি আমি MHC1 ডিটেক্ট করতে চাই, আমরা পাবো না, তাই না? কারণ সারফেসে তো ওটা নাই, ওটা এক্সপ্রেস হতে পারতেছে না ট্যাপ 1 ট্যাপ 2 জিন ইত্যাদির মিউটেশনের কারণে। তো সেজন্য বলা হচ্ছে ইন টার্মস অফ MHC1 এটা ল্যাংটা, এদের সারফেসে এটা নাই, দ্যার আর নগ্ন, বেয়ার লিম্ফোসাইট সিন্ড্রোম। তো আশা করি বোঝা গেছে বেয়ার লিম্ফোসাইট সিন্ড্রোম, যদিও এখানে বেয়ার লিম্ফোসাইটের কথা বলা হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি অলমোস্ট অল নিউক্লিয়েটেড সেল যেগুলোতে MHC1 এক্সপ্রেস হওয়ার কথা সবগুলো এফেক্টেড হবে। তো এই হচ্ছে বেয়ার লিম্ফোসাইট সিন্ড্রোম সম্পর্কে সিম্পল আলোচনা। তবে এখানে আরেকটা জিনিস আমি একটু হিন্ট দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এখানে বেয়ার লিম্ফোসাইট সিন্ড্রোম টাইপ 1 এর কথা বলা হচ্ছে, তাই না? তো তার মানে হচ্ছে এটা আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা একটা জিনিস, সেটা হচ্ছে হুইচ ইজ রিলেটেড টু ইভেনচুয়াল রেজাল্ট হচ্ছে ডিক্রিজ MHC1, তাই না, টাইপ 1। তো এটা মিন করতেছে। এখানে আরেক ধরনের ডিজিজ আছে যেগুলো হচ্ছে বেয়ার লিম্ফোসাইট সিন্ড্রোম টাইপ 2, সেগুলোতে হচ্ছে কি MHC টাইপ 2 কমে যায় সারফেসে। তো সেটা আমি একটু হিন্ট দিয়ে রাখলাম, এবং সেটাতে দেখা যাচ্ছে ডিফারেন্ট টাইপ অফ টি সেল এফেক্টেড হয় এবং ডিফারেন্ট কাইন্ড অফ কনসিকুয়েন্স হয়। তো এটা ডিফারেন্ট হয়তো আরেকটা ভিডিওতে আলোচনা করব যে টাইপ 2 বেয়ার BLS টাইপ যেটা 2 সেটা সম্পর্কে, এবং কীভাবে MHC2 ওখানে এক্সপ্রেশন কমে যায় এবং এটার কনসিকুয়েন্স কী, হয়তো সেপারেট কোনো ভিডিওতে। বাট এই ভিডিওতে আমরা জানলাম হচ্ছে টাইপ 1 সম্পর্কে। ধন্যবাদ।